বিকে স্পিড ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে বিতর্কিত আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রায় ২০ মিনিট খেলা বন্ধ ছিল। এবার সেই ঘটনাকে কেন্দ্র করে প্রাইম ব্যাংক দলটির কোচ তালহা জুবায়ের, ম্যানেজার দেব চৌধুরী ও অধিনায়ক ইরফান শুক্কুরকে ৫০,০০০ টাকা করে মোট ১.৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঘটনার সূত্রপাত হয় প্রাইম ব্যাংকের উইকেটরক্ষক ব্যাটার ইরফান শুক্কুরের রান আউটের সিদ্ধান্তকে ঘিরে। ফিল্ড আম্পায়ার AIM মনিরুজ্জামান রান আউটের আবেদন মেনে নেন, কিন্তু সেই সিদ্ধান্ত ঘিরে ক্ষোভে ফেটে পড়েন প্রাইম ব্যাংকের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট। দলটির কোচ তালহা জুবায়ের, ম্যানেজার দেব চৌধুরী ও অধিনায়ক ইরফান শুক্কুর ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। দীর্ঘক্ষণ তাদের মধ্যে বাকবিতণ্ডা চলতে থাকে, যার ফলে ম্যাচের স্বাভাবিক গতি ব্যাহত হয়। এর ফলে প্রাইম ব্যাংকের কোচ, ম্যানেজার ও অধিনায়ক তিনজনকে ম্যাচ রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে ৫০,০০০ টাকা করে মোট ১.৫ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অধিনায়ক ইরফান শুক্কুরকে শৃঙ্খলা ভঙ্গের জন্য ৩ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। ঘটনার সময় ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হলেও কারিগরি সীমাবদ্ধতার কারণে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তার উপর ম্যাচটিতে তৃতীয় আম্পায়ার ছিল না, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ফিল্ড আম্পায়ার মনিরুজ্জামান সরাসরি ফিল্ডিং দলের আবেদনের ভিত্তিতে রান আউটের সিদ্ধান্ত দেন, যদিও টেলিভিশনের ফুটেজে দেখা যায় ইরফান শুক্কুর রান সম্পূর্ণ করেছিলেন। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান প্রাইম ব্যাংকের টিম ম্যানেজমেন্ট। এই বিতর্কের মধ্যে কোচ তালহা জুবায়ের ম্যাচ রেফারির দিকে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? আপনি কোথায় নামাচ্ছেন ম্যাচটা? এটা আউট দিলে আরো গলির ক্রিকেট বানিয়ে ফেলবেন। আম্পায়ারের ভুল আমি কেন মেনে নিব? তার এমন মন্তব্যে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ম্যাচ শেষেও এই ক্ষোভ অব্যাহত থাকে এবং শেষ পর্যন্ত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর শাস্তি দেওয়া হয়। এই ধরনের বিতর্ক বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন কিছু নয়। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারিং নিয়ে প্রায় প্রতি বছরই দলগুলো অভিযোগ শোনা যায়। এমন বড় বিতর্ক আম্পায়ারিং নিয়ে পুরনো প্রশ্নগুলোকে আবারও সামনে নিয়ে এসেছে। ম্যাচে তৃতীয় আম্পায়ার না থাকা, প্রযুক্তির সীমাবদ্ধতা এবং আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক, এই সমস্যাগুলো আবারও প্রমাণ করলো ঘরোয়া ক্রিকেটের মান উন্নত করতে হলে শুধু খেলোয়াড় নয়, আম্পায়ারিং ও ম্যাচ পরিচালনা নিয়েও আরো সতর্ক হতে হবে।